আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেনু কার্ড নিয়ে। সো আপনারা অলরেডি আমার ডিসপ্লের ভিতরে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। সো এই ওয়েবসাইটের ভিতরে আমরা অলরেডি একটা থিম ইউজ করছি যেটার নাম হলো ব্লকসি। সো এই যে মেনু কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই মেনু কার্ডটা কিন্তু ব্লকসি থিম থেকে এসেছে। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করে থাকেন তাহলে ওই থিমের ডিফল্ট যে মেনু কার্ড অপশনটা আছে ওইটা এখানে শো হবে। যেহেতু আমার এখানে হোভার করলে এটা শো হচ্ছে, সো এটা হোভার করলে শো হচ্ছে। অন্যান্য থিমের অন্যান্য ফাংশনালিটি থাকতে পারে। সো আজকে আমরা আমাদের নিজেদের মতো করে এলিমেন্টর ইউজ করে মেনু কার্ড ডিজাইন করব। সো আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি আমাদের এলিমেন্টর পেজে যাই, এখানে ধরেন আমি একটা সেকশন নিলাম। ওকে, সেকশন নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা এটা হেডার ডিজাইন করতেছি। সো এটা হেডার ডিজাইন করার সময় আমরা যদি এখানে আসি তাহলে আপনি সাইটের ভিতরে দেখতে পারবেন, সাইট ট্যাবের ভিতরেই এখানে মেনু কার্ড নামের একটা অপশন আছে। সো একটা উইজেট আছে। সো এটা জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে মেনু কার্ড চলে এসেছে। এখন এটাকে আপনি আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এখানে আমি কাস্টমাইজের যে সেটিংগুলো এটা একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনি আইকনের যে টাইপ সেটা চেঞ্জ করে দিতে পারবেন। মিডিয়াম আছে এবং এখানে ব্যাগের যে টাইপগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি যে ইন্ডিকেটর আছে মানে এই যে ওয়ান লেখা যেটা, এটা যদি বাবল না চান, প্লেন চান, তাহলে এটা প্লেন হিসেবে আসবে এবং এটা যদি না চান তাহলে এটা নান করে দিতে পারেন। আর এখানে যে সাব টোটালটা আছে এটা চাইলে আপনারা ডিসেবল করে দিতে পারেন, কিন্তু এটা এনেবল রাখাটা বেটার। যদি আপনার মেনু কার্ডের ভিতরে কোনো প্রোডাক্ট না থাকে কার্ডে সিলেক্ট করা, তাহলে এটা হাইড এমপিটি করে দিতে পারেন, তাহলে এখানে 0 লেখা আসবে। তারপরে এটার অ্যালাইনমেন্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটা রাইটে আনতে পারবেন, সেন্টারে আনতে পারবেন, লেফটে আনতে পারবেন। মানে আপনার যে উইজেটটা আছে এটা পুরোটা কলামের বা সেকশনের আন্ডারে হবে। সো তারপরে আপনি কার্ড অপশনে যেতে পারেন। কার্ড অপশনে যদি আপনি যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কার্ড টাইপ, ওপেন কার্ড। সো কার্ড টাইপের ভিতরে আপনি এটা চুজ করে দিতে পারবেন আপনি এটা কোন টাইপের কার্ড হিসেবে দিতে চান। কার্ড টাইপের ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইড কার্ড এবং মিনি কার্ড। সো সাইড কার্ডটা হলো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা সাইডের থেকে আসছে। সো সাইডের থেকে আসলে এরকম দেখাবে। আমি যদি এখানে ক্লিক করি আর কার্ড টাইপ থেকে যদি আমি মিনি কার্ড চুজ করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা মিনি কার্ড হিসেবে আসবে। আমি এটা ক্লোজ করে দিলাম। তারপরে হলো ওপেন কার্ড। ওপেন কার্ডের ভিতরে আপনি এটা ওয়ান ক্লিকে আসবে না হোভারে আসবে, এটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি এটা হোভার দেই তাহলে এটা হোভার করলে মিনি কার্ডটা ওপেন হবে। আর আপনি যদি কার্ড টাইপ থেকে এটা সাইড কার্ড করে দেন তাহলে এটা হোভার করলে আপনার সাইড কার্ডটা আসবে। আপনি এটা ক্লিক করলে আবার এটা চলে যাবে। তারপরে এটার কার যে পজিশনগুলো আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখন এটা লেফট সাইড থেকে আসলো, আপনি যদি এটা রাইটে চান তাহলে আপনি এটা রাইট থেকে আনতে পারেন। এটা মেবি মিনি কার্ডের ক্ষেত্রে নেই। মিনি কার্ডের ক্ষেত্রে আপনি কার্ডের পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন, লেফট, রাইট, সেন্টার। সো এই তিনটাই আছে। আপনারা যেটা ডিফল্ট আছে ওটা দিলেও হতে পারে। এবং এখান থেকে আপনি ডিস্টেন্স চেঞ্জ করে দিতে পারবেন। এই ডিস্টেন্সের ভেতর থেকে আপনি যতটুকু ডিস্টেন্স চান, মানে যে মেনু কার্ডটা আছে এটা থেকে যে কার্ডটা আছে এটার যতটুকু ডিস্টেন্স চান এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আছে ক্লোজ কার্ড। ক্লোজ কার্ডটা হলো এখানে এই যে ক্লোজ কার্ডটা যেটা দেখতে পাচ্ছেন এই যে আইকনটা, এটা হলো ক্লোজ কার্ড। সো এটা যদি আমি ডিসেবল করে দেই তাহলে দেখতে পারবেন এটা চলে গেছে। এই যে এটা চলে গেছে। সো এটা আমি জাস্ট এনেবল করে দিলাম। এটার পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এটা লেফটে আনতে পারবেন, রাইটে তো ডিফল্ট ভাবে থাকেই। তারপর রিমুভ কার্ড। রিমুভ কার্ড হলো আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো রিমুভের জন্য। তো এটা যদি আমি এনেবল করি তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট রিমুভ করতে পারবেন। এটার পজিশনে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এটাও আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন। কার্ড ডিভাইডার, এখানে কার্ডের যে ডিভাইডারগুলো আছে সাব টোটালের এটা আপনি ডিসেবল করে দিতে পারবেন, তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। তারপর বাটনস, ভিউ কার্ড, চেক আউট, দুইটা যদি আপনি না চান, যদি আপনি জাস্ট ভিউ কার্ড চান তাহলে আপনি এখান থেকে ভিউ কার্ডটা দিতে পারেন। ভিউ কার্ডের বাটনের যে অ্যালাইনমেন্ট আছে এগুলোও চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে অ্যাডিশনাল অপশন হিসেবে আপনি এখানে অটোমেটিকলি ওপেন কার্ড, তারপরে আছে অটোমেটিকলি আপডেট কার্ড, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো জাস্ট আমি যদি সিলেক্ট করে দিই তাহলে এটা এইভাবে আসবে। এখন বাকিটা ডিজাইন। এই ডিজাইনের ক্ষেত্রে এটা পুরোটা আপনার উপর নির্ভর করে, আপনি যেভাবে ইচ্ছা এইভাবে ডিজাইন করতে পারেন। এখানে মেনু কার্ডের কালার, টেক্সট কালার, আইকনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, বক্স আরও সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন এবং হোভারে ওইগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর বর্ডার উইথ, বর্ডার রেডিয়াস, টাইপোগ্রাফি, প্যাডিং, ডিস্টেন্স, কার্ডের ডিজাইন আপনি করতে পারবেন, প্রোডাক্টের জন্য ডিজাইন করতে পারবেন, বাটনের জন্য ডিজাইন করতে পারবেন, মেসেজের জন্য ডিজাইন করতে পারবেন, সাকসেস এমপিটি, তারপরে টাইপোগ্রাফি করতে পারবেন। মানে যত কিছু কাস্টমাইজেশনের ডিজাইনগুলো আছে সবগুলো আপনি এখানে করতে পারবেন, সবগুলোর অপশন দেওয়া আছে। সো আপনারা এটা নিজের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখালাম যে এটার ভিতরে কী কী ফাংশনালিটি আছে, আপনি কী কী ইউজ করতে পারেন। এই ইউজ কেজের ভিত্তিতে আপনি এই মেনু কার্ডটা
আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা অনেক ছোট ছিল কিন্তু অনেক ইনফরমেটিভ ছিল। আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে। আমি জানি অনেকে এই মেনু কার্ড সম্পর্কে জানে, কিন্তু যারা না জানে তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। যারা হয়তোবা বিগিনার নতুন শিখতেছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।